এরকমভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষদের যা কিছু জানার প্রয়োজন, যা কিছু বোঝার প্রয়োজন, আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিস জানা বোঝার মতো জ্ঞান দিয়েছেন এবং মানুষ সেই জ্ঞান দ্বারা জানতে পারে এবং বুঝতে পারে। কিন্তু পৃথিবীর মধ্যে যা কিছু আছে, যা কিছু বান্দারা দেখতে পায়, যা কিছু বুঝতে পারে, যে সমস্ত জিনিস সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারে, এই জিনিস সম্পর্কে তো আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেনই। কিন্তু এমন কিছু বিষয়, এমন কয়েকটা বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন যেগুলো একদম বান্দাদের থেকে একেবারে আড়ালে রেখেছেন। কয়েকটা বিষয় এমন রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে ঘোষণা করেছেন, 5টা বিষয় এমন রয়েছে যে 5 বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা বান্দাদেরকে অবগত করেন নাই, বান্দাদের থেকে এই 5টা বিষয় আড়ালে রেখেছেন। সেই 5টা বিষয় কি? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আমার আল্লাহ তাআলা ঘোষণা করে বলেন, ও দুনিয়ার মানুষ সকল, তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের প্রয়োজনীয় চলতে ফিরতে উঠতে বসতে যেগুলো জিনিসের প্রয়োজন, আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিস সম্পর্কে তোমাদেরকে জ্ঞান অর্জন করার মতন সুযোগ করে দিয়েছি বা জ্ঞান অর্জন করার মতন তৌফিক দিয়েছি। কিন্তু এমন কিছু জিনিস যেগুলো আমি আল্লাহ তাআলা তোমাদের থেকে খুব আড়ালে রেখেছি, খুব গোপনে রেখেছি, যেগুলো থেকে তোমাদেরকে জ্ঞান আমি আল্লাহ তাআলা দেই নাই, সেই জিনিসগুলো আল্লাহ তাআলা ঘোষণা করে বলেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিয়ামত সম্পর্কে জ্ঞান রয়েছে। কিয়ামত কখন হবে, কিয়ামত কখন হবে এটা কেউ কখনো বলতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরের মাধ্যম দিয়ে কেবল কিয়ামতের কিছু নিদর্শন বলে দিয়েছেন, যেই কাজগুলো করলে, যেই কাজগুলোর মাধ্যম দিয়ে কিয়ামত নিকটবর্তী হতে পারে। কিন্তু কখন হবে, সেই মুহূর্তটা কোনটা, সেই সময়টা কি, কখন, এটা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্পর্কে কাউরে জ্ঞান অর্জন করার মতন সুযোগ দেন নাই। কেবলমাত্র কিয়ামত সংঘটিত হওয়ার কিছু নিদর্শন নবীজির মাধ্যম দিয়ে বান্দাদের নিকটে আল্লাহ তাআলা পৌঁছায় দিয়েছেন। তো এই কিয়ামত কখন হবে এটা বলার মতন ক্ষমতা কোনো বান্দার নেই, কোনো বান্দার নেই। এজন্য আল্লাহ তাআলা বলছেন যে এই কিয়ামত কখন হবে এটা কেবলমাত্র আমি আল্লাহ তাআলা বান্দাদের থেকে আড়ালে শুধুমাত্র আমার কাছে রেখেছি। কোনো ফেরেশতাও বলতে পারবে না, কোনো মানুষও বলতে পারবে না, কোনো জিন জাতিও বলতে পারবে না, কেউ বলতে পারবে না কিয়ামত কখন সংঘটিত হবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ সকল, কিয়ামত কখন সংঘটিত হবে কেবলমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়ে জ্ঞান রেখেছি। সাথে সাথে ওয়া ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন বর্ষণ হবে এটা কেউই বলতে পারবে না। হ্যাঁ, আমরা শুধুমাত্র মেঘের কিছু চিহ্ন দেখে, মেঘের কিছু চিত্র দেখে আমরা এটা ধারণা করতে পারি যে বৃষ্টি কখন হবে বা কোথায় হবে। কিন্তু নির্দিষ্টভাবে এটা কখনো কেউ বলতে পারবে না যে বৃষ্টি এই সময় ওই জায়গাতেই অবশ্যই হবে। এমনটি বলে যে বৃষ্টি হইলে হইতেও পারে, হইলে হইতেও পারে, আবার নাও হতে পারে। অনেক সময় তাদের এই ধারণাগুলো ভুল হয়। তো এই জিনিস সম্পর্কে নির্দিষ্ট সময়, নির্দিষ্ট স্থান কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনই তার কাছে গোপন রেখেছেন। এই জন্য পৃথিবীর মধ্যে বৃষ্টি কখন, কোথায় হবে, কেমনে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনই পরিষ্কার জানেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মাতৃগর্ভে কোন সন্তান আছে এটা আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না।
মাতৃগর্ভে কি সন্তান আছে, কি সন্তান আল্লাহ তাআলা পয়দা করছেন, মাতৃগর্ভে বা মায়েদের পেটে কোন সন্তান আছে, এটা আল্লাহ ছাড়া কারোরই বলার কোনো ক্ষমতা নেই। আল্লাহ তাআলা বলেন মাতৃগর্ভে কোন সন্তান অবস্থান করছে, এটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কেউ বলতে পারবে না। কেবলমাত্র একটা সন্তানের আকৃতি তৈরি হওয়ার পরেই আমরা কি করি, একটা সন্তান তৈরি হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিপূর্ণ রূপ দিয়ে দিয়েছেন, তার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয়ে গেছে। এটা দেখার পরে আমরা বলতে পারি পরীক্ষা নিরীক্ষার মাধ্যম দিয়ে যে তার পেটের ভিতরে কোন সন্তানটা অবস্থান করছে। কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এক ফোঁটা পানির মধ্য থেকে একটা সন্তানকে সৃষ্টি করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এক ফোঁটা পানির মধ্যে থেকে একটা রক্তের দলা, এরপরে মাংসের টুকরো, এরপরে আস্তে আস্তে একটা মানুষের আকৃতি তৈরি করলেন, কোনো বান্দা কি কখনো এটা বলতে পারবে, বা পৃথিবীর কোনো মানুষের কি কখনো এটা বলার মতন ক্ষমতা আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বান্দার আকার আকৃতি তৈরি করার আগে, একটা মানুষের আকৃতি তৈরি করার আগে তার মাংসের টুকরা দেখার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো এমন বান্দা আছে কি বলতে পারবে এই সন্তানটা ছেলে নাকি মেয়ে? কেউ বলতে পারবে না। এই জ্ঞান কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনই তার কাছে গোপন রেখেছেন। বান্দা যতই চেষ্টা করুক না কেন কখনোই এটা ইচ্ছা করলেও সম্ভব না। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের মায়েদের গর্ভের ভিতরে কোন সন্তান অবস্থান করছে এটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনই ভালো জানি। একটা সন্তান আকার আকৃতি পরিপূর্ণ হওয়ার পরে হয়তোবা তোমরা বলতে পারলেও কিন্তু কখনো তোমরা এর আগ মুহূর্তে বলতে পারবা না তার পেটের ভিতরে কোন সন্তানটা অবস্থান করছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সন্তানের পরিপূর্ণ আকৃতি দান করে দিলেন, দুটো হাত দিয়ে দিলেন, পা দিয়ে দিলেন, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন। এরপরেও আমরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যম দিয়ে দেখার পরে পরিপূর্ণ সঠিকভাবে কেউ বলতে পারি না। অনেক সময়ই ভুল হয়, অনেক সময়ই তাদের পরীক্ষা নিরীক্ষা ভুল হয়। এই জন্য আমার মালিক বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গোপন রেখেছি কিয়ামত কখন হবে, গোপন রেখেছি বৃষ্টি কখন বর্ষণ হবে, গোপন রেখেছি তোমাদের মায়েদের গর্ভে কোন সন্তান অবস্থান করে, কোন সন্তান অবস্থান করে, এটা আমি আল্লাহ তাআলা গোপন রেখেছি তোমাদের থেকে। আমার আল্লাহ বলেন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আল্লাহ তাআলা বলেন, ও মানুষ সকল, তুমি এখন কি করছো, 5 মিনিট পরে কি করবা, এখন কি করছো, কালকে কি করবা, এই মাসে কি করছো, পরের মাসে কি করবা, এই বছর কি করছো, পরের বছর কি করবা, কোন সময় তুমি কি করবা, এই জ্ঞান কিন্তু কেবলমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনই আমার কাছে গোপন রেখেছি। তুমি হাজার চেষ্টা করলেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর দিয়ে তুমি হাত ঘুরাইতে পারবা না। তুমি হাজারো সিদ্ধান্ত নাও, তোমার অনেক স্বপ্ন, তুমি অনেক ক্লিয়ারলি তোমার সারাদিন তুমি কি করবা অনেক সময় চিন্তা ভাবনা ক্লিয়ারলি রেখে দাও, কিন্তু দেখা যায় কার্যক্রম সম্পন্ন করার সময় অনেক সময় এটা হয়ে যায় যে কাজ আর সম্পন্ন হয় না। হঠাৎ একটা ব্যস্ততা আসার কারণে ওই রুটিনটা বাতিল হয়ে যায়। এই জন্য 5 মিনিট আগে কি করছি আমি, 5 মিনিট পরে কি করব, এই জ্ঞান কেবলমাত্র আছে কার কাছে? কেবলমাত্র আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না যে আমি এখন কি করছি, কালকে কি করব, এই সপ্তাহে কি করছি, পরের সপ্তাহে কি করব, আমি এ সপ্তাহে সুস্থ আছি, পরের সপ্তাহে আমি সুস্থ থাকবো কিনা, আমি এ সপ্তাহে অসুস্থ, 2 দিন পরে আমি কি সুস্থ হব কিনা, বা আমার জন্য এই অসুস্থতায় হয়তো শেষ অসুস্থতা হবে কিনা, এই জ্ঞান কেবলমাত্র আছে কার কাছে? আল্লাহর কাছে। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত।
আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ সকল, আজকে তুমি বাড়িতে অবস্থান করছো, কিন্তু কখনো কি চিন্তা করেছো তোমার মৃত্যু নামীয় যেই সম্পদটা আছে, তোমার যে জন্য যে মৃত্যু নামীয় বস্তুটা অপেক্ষা করছে, এই মৃত্যুটা তোমার কখন কোথায় হবে এটা কি তোমরা কেউ বলতে পারো? তোমার বয়স 5 বছর, তুমি কি 10 পর্যন্ত বুঝতে পারবা কিনা? তুমি এখন যৌবনকালে পদার্পণ করেছো, তুমি কি বৃদ্ধকাল পর্যন্ত পৌঁছতে পারবা কিনা? তুমি এখন যেই জায়গায় অবস্থান করছো এই জায়গাতেই তোমার মৃত্যু হবে কিনা, নাকি অপর কোনো দেশে মৃত্যু হবে, নাকি তোমার মৃত্যু এমন কোনো জায়গায় হবে যেখানে কেউ দেখতেও পাবে না, নাকি তোমার মৃত্যু এমন কোনো জায়গায় হবে যেখানে কেউ বুঝতেও পারবে না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ সকল, তোমাদের মৃত্যু কখন কোথায় হবে কেমনে হবে এই জ্ঞান কেবলমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনেরই কাছে রেখেছি। এটা জানার মতন ক্ষমতা আমি আল্লাহ তাআলা কোনো বান্দাকে দেই নাই। মৃত্যু নামীয় সত্য বস্তু, মৃত্যু নামীয় বাস্তব সত্য, যেটার মধ্যে দলিলের কোনো প্রয়োজন হয় না, যেটার মধ্যে ইখতিলাফেরও কোনো প্রয়োজন হয় না, ইখতিলাফ মুক্ত একটা বিষয়, দলিল মুক্ত একটা বিষয়, যেটা দলিলের কোনো প্রয়োজন নাই, এমন একটা বস্তু মৃত্যু। আবার আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই, প্রত্যেকটা জীবনকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এক কথায়, জান আছে যার, মৃত্যু আছে তার, পালানোর কোনো সুযোগ নাই, হারানোরও কোনো পরিস্থিতি নাই। আর জান থাকলে মৃত্যু হবেই, জীবন যেটার আছে মৃত্যু তার অবশ্যই আছে। একবার যেটা জন্ম নেয় মৃত্যু তার জন্য অবধারিত, যেটা জন্মই নাই তার আবার মৃত্যু কিসের? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা থেকে নিয়ে মানুষ জাতি, প্রত্যেকটা প্রাণীর ওই মৃত্যুর স্বাদ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাইবেন। এর ভিতরে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহের অবকাশ নাই। কোনো বান্দা এটা কখনোই বলতে পারবে না আমি মৃত্যু বরণ করব না। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, মৃত্যু বরণ যেহেতু তোমরা করবাই, তোমরা কিন্তু সবাই জানোই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমরা তো মৃত্যুবরণ করবা, কিন্তু তোমাদের মৃত্যুটা কোথায় হবে কেমনে হবে এটা আমি আল্লাহ তাআলা ছাড়া তোমরা কেউ বলতে পারো না। কারো মৃত্যু হচ্ছে প্রবাসে, স্বপ্ন নিয়ে গেছে বিদেশের মাটিতে, হাজার হাজার লাখ লাখ টাকা ইনকাম করবে দেশের মানুষদের সুখের জন্য। কখনো সে চিন্তাও করতে পারে না এই প্রবাসে গিয়ে আমার মৃত্যু হবে, কিন্তু হঠাৎ করে খবর আসে যে আর নেই সে, অমুক ব্যক্তি গত রাত্রে মারা গিয়েছে। মানুষ চিন্তাও করতে পারে না, বাড়ি থেকে বের হয়েছে জামাইয়ের বাড়িতে যাবে, রাস্তার মধ্যে হঠাৎ অ্যাক্সিডেন্ট, মেয়ের বাড়ি পর্যন্ত পৌঁছার মতো সুযোগ হয় না। কত আশা, কত ভরসা নিয়ে সন্তানেরা বাড়ি থেকে বের হয়, সফরে যাবে, শিক্ষা সফর বা ঘোরার জন্য যাচ্ছে কোথাও, হঠাৎ করে গাড়ি অ্যাক্সিডেন্ট, মৃত্যুর খবর বাড়িতে আসি, তোমার সন্তান আর দুনিয়াতে নেই, সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। হয় কি না? কত মানুষ মৃত্যুবরণ করছে, কখনো চিন্তাও করতে পারে না আমার মৃত্যু এমন করে হবে, আমি কখনো ভাবতেও পারি নাই। পৃথিবীর কোনো মানুষ কখনো চিন্তা করতে পারে না বা কখনো ভাবতেও পারে না যে আমি অসুস্থ হয়ে মারা যাব, নাকি গাড়ির তলে পড়ে মরব, নাকি দেশে মরব, নাকি প্রবাসে, নাকি মাদ্রাসায়, নাকি স্কুলে, নাকি বাড়িতে, নাকি মসজিদে। দুনিয়ার কোথায় মৃত্যু কখন হবে কেউ বলতে পারে না। ও দুনিয়ার মানুষ
মানুষ, মৃত্যু একটা বাস্তব সত্য। এ সত্যের মধ্যে কোনো প্রকার ইখতিলাফের প্রয়োজন নাই, এর সত্যের মধ্যে কোনো প্রকার দলিলের প্রয়োজন নাই। দলিল ইখতিলাফ ছাড়াই এটা বাস্তব সত্য, এটা সবাই জানি। কেউ এটা বলার কোনো সুযোগ নাই যে মৃত্যুবরণ আমি করব না। প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা প্রাণকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই জন্য যদি তোমার মাথায় বুদ্ধি থেকে থাকে তাহলে তুমি অবশ্যই অবশ্যই ওই মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করবা। মৃত্যু বরণ যেহেতু করতেই হবে, মৃত্যুর স্বাদ যেহেতু গ্রহণ করতেই হবে, এই জন্য অবশ্যই অবশ্যই মৃত্যুর জন্য প্রস্তুতিও নিতে হবে। মৃত্যুবরণ যেহেতু করতে হবে, মৃত্যুর জন্য প্রস্তুতি অবশ্যই অবশ্যই নিতে হবে। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে মানুষ পৃথিবীর কোনো একটা কার্যক্রম করবে, কোনো একটা কাজে যাবে, কোনো একটা কাজের মধ্যে নিজেকে নিয়োজিত করবে আর ওই কাজ সম্পর্কে প্রস্তুতি নেবে না। আছে কেউ এমন? নাই। কেন? কারণ মানুষের বিবেক আছে, বুদ্ধি আছে। সবাই জানে যে আমি কোনো একটা কাজে হাত দিলে, কোনো একটা কার্যক্রম সম্পন্ন করতে গেলে অবশ্যই আমার চিন্তার প্রয়োজন আছে, আমার জন্য প্রস্তুতির প্রয়োজন আছে। এখনই বাড়িতে একটা অনুষ্ঠান করি, অবশ্যই আমার সেই অনুষ্ঠানের সরঞ্জাম সংগ্রহ করা বা উপস্থিত করা, এরকমভাবে প্রত্যেকটা কার্যক্রম সম্পন্ন করতে গেলে নিজেদের প্রস্তুতির প্রয়োজন আছে। কিন্তু মানুষ এই ক্ষেত্রে কখনোই চিন্তা করে না যে আমি দুনিয়াতে যে কোনো কাজ করতে গেলে, দুনিয়াতে কোনো কাজ সম্পন্ন করতে গেলে অবশ্যই আমার প্রস্তুতির প্রয়োজন হচ্ছে। কিন্তু যে বাস্তব একটা সত্য, মৃত্যু অবশ্যই অবশ্যই আমাকে মৃত্যুবরণ করতে হবে। আমার বাবা গিয়েছে, ভাই গিয়েছে, মা গিয়েছে, দাদা গিয়েছে, দাদি গিয়েছে, নানি গিয়েছে, চোখের সামনে সব আত্মীয় স্বজন চলে গেল, কিন্তু আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না যে আমারও মৃত্যুবরণ করতে হবে। অতএব সবাই যেহেতু চলে গেছে, আমারও যাইতে হবে, অতএব আমার জন্য প্রস্তুতির প্রয়োজন আছে মৃত্যুর। এটা স্বীকার করি যে মৃত্যুবরণ তো অবশ্যই করতে হবে, কিন্তু এটা স্বীকার করতে রাজি না যে মৃত্যুবরণ করলে পরবর্তী একটা জগৎ আছে, ওই জগতে আমার জন্য কিছু হিসাব নিকাশ অপেক্ষা করছে। যে হিসাব নিকাশ হওয়ার পরে যে জীবনটা শুরু হবে, ওই জীবনের কোনো শেষ নাই, শুধু শুরুই আছে, কোনো শেষ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বলেন, এই পাঁচটা জিনিস সম্পর্কে কেবলমাত্র জ্ঞান মানুষদের থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গোপন করেছি। মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জ্ঞান দেন নাই। জানি মানুষ সতর্ক হয়ে যায়, এই পাঁচটা জিনিস সম্পর্কে সবসময় মানুষ সাবধান থাকে। এই পাঁচটা জিনিস সম্পর্কে মানুষ সবসময় ভীত সন্ত্রস্ত হয়। এই পাঁচটা জিনিস সম্পর্কে মানুষ যেন সবসময় হতাশ